দিনের উপর অটল ও অবিচল থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টির এটিই একমাত্র পথ। বস্তুত দিনের ওপর অটল থাকা ছাড়া কল্যাণকর কোনো কিছুই অর্জিত হয় না। মহান আল্লাহ তার পথকে মুস্তাকিম বলেছেন, যার অর্থ সরল, সুদৃঢ় ও অটল। আল্লাহর দ্বীনের ওপর অটল থাকার অর্থ সব কাজে নিরবচ্ছিন্নভাবে আল্লাহ ও তার রসূলের আনুগত্য করা। চরম শিথিল ও বাড়াবাড়ির মাঝামাঝি পন্থায় নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের, নবী, সিদ্দিক, শহীদ ও সালেহীন পথ সিরাতে মুস্তাকিমের অনুসরণ। কোরআনে ঈর্ষাদ হয়েছে, আর এটিই আমার সরল পথ। অতএব তোমরা এ পথেরই অনুসরণ করো। অন্যান্য পথের অনুসরণ করো না, তাহলে তা তোমাদের তার পথ থেকে বিচ্যুত করে দেবে। এসব বিষয়ে তিনি তোমাদের নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা ভ্রান্ত পথ থেকে বেঁচে থাকতে পারো। সূরা আনাম, আয়াত 153। দিনের দাওয়াত ও সমাজ সংস্কারও একটি গুরুদায়িত্ব। এজন্য প্রয়োজন অসীম ধৈর্য। প্রচলিত ধারণা উচ্ছেদ করে নতুন কোনো ধারণা প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে কঠিন কাজ। এ কঠিন কাজ সম্পাদনে মানুষের মনে ঠাঁই পেতে হবে। এক্ষেত্রে বাড়াবাড়ির কোনো অবকাশ নেই। ইসলাম প্রচারেও রসূলুল্লাহ অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন। সহজ ভাষায় তা প্রচার করেছেন। আজকের যুগে দিনের প্রচার এবং সমাজ সংস্কারেও আমাদের একই পথ বেছে নিতে হবে। দিনকে যাতে মানুষ বোঝা হিসেবে না ভাবে সেভাবেই এগোতে হবে। আল্লাহর পথ সুদৃঢ়, যা ভঙ্গুর নয়, পরিবর্তনশীল নয়, বরং সদা মজবুত ও অপরিবর্তনীয়, যা কারও অনুগামী হবে না, বরং সবাই তার অনুসারী হবে। যা যুগের হাওয়ায় পরিবর্তন হয় না, বরং যুগকে সে পরিবর্তন করে। সিরাতে মুস্তাকিমের অনুসারীদের জন্য দিনের উপর অটল থাকা অপরিহার্য। নইলে তার ওই দাবি মিথ্যা প্রতিপন্ন হবে। এজন্য আল্লাহ তার নবীকে নির্দেশ দেন, আর তুমি যেভাবে আদিষ্ট হয়েছ সেভাবে অটল থাকো, এবং যারা তোমার সঙ্গে শিরক ও কুফরি থেকে তওবা করেছে তারাও। আর তোমরা সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই তিনি তোমাদের সব কার্যকলাপ প্রত্যক্ষ করেন। সূরা হুদ, আয়াত 112। আবু বকর একবার রসূল কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল, আপনি বৃদ্ধ হয়ে গেছেন? জবাবে তিনি বললেন, আমাকে বৃদ্ধ করেছে হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা, তাকবীর প্রভৃতি সূরা। তিরমিজি, অর্থাৎ আল্লাহর দ্বীনের ওপর অটল থাকতে গিয়ে এবং তার আদেশ নিষেধ যথাযথভাবে পালন করতে গিয়ে অভিশপ্ত শয়তানের মোকাবিলা করতে হয়। যারা দ্বীনের ওপর অটল থাকে তাদের মর্যাদার কথা উল্লেখ করে আল্লাহ বলেন, নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, এরপর তাতে অটল থাকে, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না ও চিন্তিত হইও না, আর তোমরা তোমাদের জন্য প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ইহকালীন জীবনে ও পরকালে আমরা তোমাদের বন্ধু। সূরা হামিম সাজদা, আয়াত 3। বর্ণিত আছে, দিনের উপর অটল থাকা এমন কষ্টকর যেমন জ্বলন্ত কয়লা হাতের মুঠোয় আঁকড়ে ধরে রাখা কষ্টকর। আমর বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল, আপনি আমাকে ইসলামের এমন একটি কথা বলে দিন যে সম্পর্কে আপনাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা না করতে হয়। তিনি বললেন, তুমি বলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এরপর তার ওপর অটল থাকো। মুসলিম, তিরমিজি। আমাদের সমাজে 4 ধরনের মানুষ রয়েছে: দৃঢ়বিশ্বাসী, অবিশ্বাসী, কপট বিশ্বাসী ও শিথিল বিশ্বাসী। অবিশ্বাসীরা দিশাহীন পথিক। ওরা পথভ্রষ্ট। ওদের আচরণ পশুর চেয়ে নিকৃষ্ট। কপট বিশ্বাসীরা সুবিধাবাদী ও সুযোগ সন্ধানী। এরা বলে এটাও ঠিক, ওটাও ঠিক। এরা মানুষের ঘৃণার পাত্র। এরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে। শিথিল বিশ্বাসীরা ভীরু ও কাপুরুষ। এরা সর্বদা অন্যের দ্বারা ব্যবহৃত হয়। সমাজে এদের সংখ্যাই বেশি। প্রথমোক্ত লোকেরাই সমাজের নেতা ও পরিচালক সাধারণত হয়ে থাকে। তারা যদি প্রবৃত্তি পূজারী হয় ও তার ওপর দৃঢ় থাকে, তাহলে তারা হয় হঠকারী ও সমাজ ধ্বংসকারী। অন্যদিকে তারা যদি আল্লাহভীরু হয় এবং আল্লাহর আদেশ নিষেধের ওপর দৃঢ় থাকে, তাহলে তারা হয় সমাজের জন্য আশীর্বাদস্বরূপ। অনেক সময় অনেক দ্বীনদার মানুষকে চরমপন্থী হতে দেখা যায়। এটা হয়ে থাকে তাদের দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে। এদের থেকে বেঁচে থাকার জন্য রসূল উম্মতকে সাবধান করে গেছেন। শৈথিল্যবাদীদের অবস্থা আরও করুণ। উভয় দল থেকে দূরে থেকে সর্বদা মধ্যপন্থী হয়ে আহলুস সুন্নাহর অনুসারী হওয়া একান্ত কাম্য। তাবেই ইকরিমা থেকে বর্ণিত। ইবনে আব্বাস বলেন, প্রতি জুমার দিন সপ্তাহান্তে একবার ওয়াজ নসিহত কর।
যদি তুমি পীড়াপিড়ি কর তবে 2 বার, এরপরও যদি বাড়াতে চাও তবে 3 বার। লোকদের কোরআনের প্রতি বিরক্ত করো না। এমন অবস্থা যেন না হয় যে তুমি লোকদের কাছে গেলে এবং তাদের কোনো আলাপে লিপ্ত দেখলে, আর এ অবস্থায় তাদের তুমি ওয়াজনশীল হতে শুরু করে দিলে। ফলে তাদের আলাপে ছেদ পড়ল এবং তুমি তাদের অন্তর তোমার প্রতি ঘৃণায় ভরে দিলে। বরং এ অবস্থায় তুমি নীরব থাকো। যদি তারা আগ্রহ ভরে তোমার কাছে কিছু শুনতে চায় তবে তাদের কিছু বলো। দোয়ায় কবিতার ছন্দমিল পরিহার করো। কেননা আমি রসূলুল্লাহ শাহ ও তার সাহাবীদের দেখেছি, তারা এরূপ করতেন না। বুখারী থেকে মিশকাতে।